আসসালামু আলাইকুম, সুকন্যাস কিচেন অ্যান্ড মেকওভার। আজকের পর্বে থাকবে হালিম। আমি মিক্সড প্যাকেটের হালিম আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। কি কি উপকরণ লাগে আমি বলে দিচ্ছি। আমি শুরুতে আধা কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। এটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি 4-5 বার। তারপর আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1.5 কাপ পরিমাণ। তেল নিয়েছি প্রয়োজন মতন। মশলাতে যাব। আদা কুচি নিয়েছি 1 টেবিল, 3-4টা কাঁচামরিচ, তেজপাতা 2টা, 2-3টা দারচিনি, 2টা এলাচ, 4-5টা গোলমরিচ, লবঙ্গ 4-5টা, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ, আদা পেস্ট 1.5 চামচ, রসুন পেস্ট 1 চামচ। তারপর দেখতেই পাচ্ছেন হালিম মিক্সড প্যাকেট। এখানে সব উপকরণ এবং নিয়মাবলী দেওয়া আছে প্যাকেটের গায়ে। আপনারা একটু দেখলে এটা বুঝতে পারবেন কিভাবে স্টেপ বাই স্টেপ রান্না করতে হবে। তারপর আপনাদেরকে আমি দেখানোর সুবিধার্থে আমি 2টা প্যাকেট বের করেছি। একটি মশলা থাকে আর একটি হলো ডালের গুঁড়া থাকে। তাহলে আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমি গরু মাংসটাকে রান্না করব। আমি এখানে কুসুম গরম পানির মধ্যে 3 কাপ পানির মধ্যে আমি প্যাকেটের যে ডালের গুঁড়া আছে সেটাকে আমি ভিজিয়ে রাখবো। এটা আপনারা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। আমি মাংস হওয়া পর্যন্ত এটাকে আমি ভিজিয়ে রাখবো। ভালো করে চামচ দিয়ে আপনারা নেড়ে দিবেন, তারপর এটা রেখে দিবেন। আমি এখন রান্না চলে যাচ্ছি। একটি ফ্রাই প্যানে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এটাকে আমি একটু গরম করব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। তারপর এটাকে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়েছে। এটাকে আমি এখন উঠিয়ে ফেলবো। উঠিয়ে একটি পাত্রে আপনারা টিস্যু পেপার উপরে রেখে দিবেন বেরেস্তা। তারপর আমি সেই পাত্রে আবারও পেঁয়াজ কুচি আধা কাপ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিব যেন কাঁচা ভাবটা চলে যায়। এখন আমি গুঁড়া মশলা এবং পেস্ট করা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। গরম মশলা সব একসাথে ভালো মতন কষিয়ে নিতে হবে। আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। একটু পানি দিয়ে আপনারা এটাকে কষিয়ে নেবেন 2 মিনিটের মতন। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল উঠে গিয়েছে। এখন আমি গরু মাংস অ্যাড করে দিলাম। আপনারা গরুর মাংস ছোট বড় পিস করতে পারেন। এটাকে আমি 10 মিনিটের মতন কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে আমি 2-3 বার এটাকে নাড়িয়ে দিয়েছিলাম। আমার 10 মিনিট ভালো মতন এটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আরো 5 মিনিটের মতন কষিয়ে নিব। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি এটাকে কুক হতে দিব আরো 10 মিনিটের মতন। 10 মিনিট হয়ে গিয়েছে। আমি একটি ফ্রাই প্যানে ডালগুলো ভিজে রেখেছিলাম, সেটা আমি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিয়েছি। এটাকে আমি হালকা বয়েল করে নিব। একটি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। মাংসের ভিতরে ডালগুলো ঢেলে দিয়েছি। এখন মাংস এবং ডালগুলো একসাথে রান্না করব। আমি প্যাকেটে যে গুঁড়া মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি।
এটাকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। ভালো মতো নাড়তে হবে যেন তলায় না লেগে যায়। আমি 10 মিনিটের মতন এটাকে রান্না করব, ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। 10 মিনিট আমার হয়ে গিয়েছে। আমি বেরেস্তা ছিল, পেঁয়াজের বেরেস্তা, সেটা আমি অ্যাড করে দিয়েছি। তারপর আমি 2 মিনিট রান্না করেছি। এখন আমি অন্য একটি পাত্রে আদা কুচি এবং রসুন কুচি দুটো একসাথে ভালো মতন এটাকে ভেজে নিব। গোল্ডেন কালার হলে আমি হালিমের মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়েছে। আমি এটা সরিষার তেল দিয়ে বাগার দিয়েছি, সেটা আমি ঢেলে দিলাম। এখন আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। আমার হালিমটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন পাত্রে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল খুবই মজাদার মিক্সড হালিম। আশা করি এই রমজানে আপনারা ঝটপট তৈরি করে খাবেন। তো আমার এই এপিসোড যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।